গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? সো আজকে আমি আমার ঘরের আবার ট্যুর দিচ্ছি বিকজ হয়ে গেছে কালার। উপরে দেখাও, এই যে কালারটা এমনটা করা হয়েছে। আমরা চেয়েছিলাম একটু অন্যরকম করতে, বাট গ্রামের মানুষ তো এই যে এনারা একটু কালারফুল চাইছে, তাই তো মা? হ্যাঁ হ্যাঁ মানে ওনাদের নিউড কালার বলতে ওনাদের পছন্দ হয় না, ওনাদের একটু লাল হলুদ সবুজ না হলে ফোটে না, কিন্তু ওইসব দিনই আমরা তাও নিউডের মধ্যেই করেছি, সুন্দর লাগছে দেখতে। অ্যান্ড ঘরের সামনে দাঁড়ালে আমাদেরকে পুরো বাচ্চা লাগে বিকজ বাড়িটা অনেকটাই বড়। অ্যান্ড এবার এসো, রুমগুলো অলমোস্ট কালার কমপ্লিট হয়ে গেছে, তো এবার দেখাই কি কালার করা হয়েছে। মা এসো, এখন ঘরে এত এত কাজ চলছে কি বলবো। তো আমাদের হল রুমে আমরা পৌঁছে গেছি অ্যান্ড হল রুমে কালার করা হয়েছে। এগুলো কি কালার বলে? এগুলো লাইট পিঙ্ক, হাত দেওয়া যাবে না। এগুলো এগুলো ক্রিম কালার, তাই তো? উনি বলে ক্রিম কালার, বল ভাই। হ্যাঁ, মানে যে রং করছে যে বলে ক্রিম কালার। আর উপরে ইয়েলো ইয়েলো দেওয়া হয়েছে। এখানে কি দেবো আমি বুঝতে পারছি না, এখনো ঠিক হয়নি কালারটা। আমরা ডিসাইড করছি ঘরের থিম হিসাবে, বাট থিমটা না আর হলো না, চেঞ্জ হয়ে গেছে। এসো তো ফার্স্টেই মা বাবার ঘরে দেখাই যে মা বাবার ঘরে কি কালার করা হয়েছে। এদিকে দেখো, আসো। এটা হচ্ছে হলুদ গোলাপি। এগুলো কি? এগুলো কি? হ্যাঁ, রাখলে আর হবে অবশ্য। আমরা ভেবেছিলাম যে প্রত্যেকটা ঘরের কালার নিউডের মধ্যে রাখবো, কিন্তু বাবা আর মা সেটা হতে দেয়নি। বাবা এদিকে দেখাও, এই কালার কেন করেছো? আমার ভালো লেগেছে তাই মা বাবার খুব পছন্দের কালার হচ্ছে এইগুলো, হলুদ আর হচ্ছে ব্রাইট ব্রাইট কালার যেগুলো। আমি জানি ঘরে এখনো লাইটটা দেওয়া হয়নি, লাইটটা বোঝা যাচ্ছে না, কিন্তু লাইট লাগিয়ে দিয়েছে আজকে। ওই দেখো কোনায়, ওই যে লাইট লাগানো হয়ে গেছে, এখনো মানে বোর্ড গুলো লাগানো হয়নি। এন্ড এই আপাতত এই কালারটাই হয়েছে, এটা ডাবল লেয়ার মারা হবে। ভালো লাগছে কালারটা, হ্যাঁ খুব সুন্দর লাগছে। রঙিন রঙিন কেন করলো? বাবা নিউড রাখতো তো, নিউড। অবশ্য আমিও রঙিন করেছি গাইস, আসো আমার ঘরে দেখাচ্ছি, আসো। দেখো সিঁড়িতে কাজ হচ্ছে, সিঁড়ি রেলিং এর কাজ। যেহেতু গৃহ, বাই দ্য ওয়ে আমি বলতে ভুলে গেছি যে আমাদের গৃহপ্রবেশের ডেট কিন্তু ফিক্সড হয়ে গেছে। তোমাদেরকে নেক্সট ভিডিওতে জানাবো, এই ভিডিওতে নয়। এই ভিডিওতে কালার গুলো দেখাই। এসো আমার ঘরে, ওয়েলকাম টু মাই ড্রিম রুম। অ্যান্ড এখানে কালার হয়েছে, আমি নিজেও ব্রাইট ব্রাইট কালার করেছি বিকজ আমার স্টুডিওতে আমি নিউড করেছি, আর আমার বেডরুমে একটু চাইছি যে ব্রাইট ব্রাইট কিছু করতে, নাহলে স্টুডিও আর বেডরুম না একই রকম লাগবে। যাই হোক, আমি করেছি এখানে পার্পল, আর এদিকে রয়েছে পিঙ্ক। তো এখানে অনেক কিছু হবে আমার ঘরের ডিজাইন। আমি ভেবেছি পেইন্টিং করব, এবার দেখা যাক কতদূর কি কমপ্লিট হয়। গৃহপ্রবেশের আগে করতে পারি কিনা, আমার ইচ্ছা রয়েছে গৃহপ্রবেশের আগেই করার জন্য, বাট চেষ্টা করছি আমরা। আর এখানটা একটু জিনিস ছিল কিছু, এই জন্য এই জায়গাটা করা হয়নি, এখানেও করা হবে। তো অনেক কিছু বাকি, এসব সামনে আরো দেখাচ্ছি। তো এটা হচ্ছে ফাইনালি গাইস, এগুলো হয়ে গেছে, আমি দেখিনি তো। ও আজকে বললো এগুলো? ও এই দেখো এখানে কালার হয়ে গেছে, এটা ম্যাচ করলো না এটার সাথে। এটা ম্যাচ করতে হলে তো নয়, ডিসম্যাচ হয়ে গেছে। এটা হলুদ। আমরা এখানে মডিউলার কিচেন করে নিয়েছি গাইস, মানে উপরে করার চেষ্টা, মানে ইচ্ছা আছে, মানে এটা পরে করবো। আর নিচে এগুলো কিন্তু মডিউলার কিচেনেরই থিম। যাই হোক, আর এগুলো চলে এসছে না, ইয়েস। এগুলো কোথায় হবে? সিঁড়ির মিডিলে এত লাগবে বেলকুড়িতে? আর এখানে এত লাইটের খাপ রয়েছে, লাইটগুলো সব লাগানো হয়ে গেছে, সব লাইট পুরো চারি পাশে লাইট লাগানো হয়ে গেছে। ওনারা রাত অনেক রাত অব্দি কাজ করে, ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে, আমি পরে দেখাবো। এন্ড এই যে রান্নাঘরটা কমপ্লিট হয়ে গেছে গাইস, কোমর রেডি। আর আমার ভাই এখানে বসে ট্রাই করছে, ট্রাই করতে হবে তো। এই যে কোমর রেডি হয়ে গেছে, বানাবো। এই যে কোমর, আর এই যে হচ্ছে নরমাল। এই কি বলে, নরমাল বলে তো বাংলা। আর আমার নিচের তলার বাথরুমটা এরকম ডিজাইন করেছি, দুটো সেম আলাদা আলাদা করেছি। কি সুন্দর বড় করে করেছি যাতে অনেক কোনো সমস্যা না হয়। যে লাইট রয়েছে, গিজার হবে, সব বসবে। এটা কি অটোমেটিক? ওয়াও, সো নাইস। আমি কিনেছি, আমি জানি না গাইস। বেবি কি বলছো? বলছি যে সে দরজার মতন আছে না একটা, সেই ওইটা যেন না ভর্তি করতে, ওই জায়গায় আমি লুকাচুরিতে লুকাবো। ও লুকাচুরি খেলবে, আমি বলেছি ও লুকাচুরি খেলবে। আমাকে বলছে যে এই জায়গাটা রয়েছে যে দেখা যাচ্ছে, জাল জাল দেওয়া রয়েছে, এখানে যেন কিছু না রাখে। ও লুকাচুরির সময় এখানে লুকাবে, তাই তো? কি বুদ্ধি! তোদেরকে দেখাই, এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখো বেবি, তোকে আটকে দি।
তোকে আটকে দিয়েছি। এই যে এই যে এখানে সমস্ত কিছু, এখানে জুতো রাখা হবে, চাল রাখবে মা বলছে, মানে চালের কি বলে, চালের ব্যারেল, তারপরে আমাদের ইনভার্টার সেটাও এখানে রাখা হবে। কালারটা কেমন লাগছে জানি, আমার কালারটা বিশাল স্ট্যান্ডার্ড লাগছে। ডাইনিং এরিয়ার কালার কিন্তু হয়ে গেছে, যেখানে এই কিউটসা কি বলে এটাকে, কি বলে, ক্রিম কালার বলতে পারি আমরা, তো এই কালারটা করা হয়েছে। কিন্তু এই দেওয়ালটা ফাঁকা রেখেছে, উনি বলেছে এখানে অন্য কালার করবে, কিন্তু পুরোটাই যদি ক্রিম কালার করে ফেলেছে, এটা আমার মনে হয় অন্য কালার করলে ভালো লাগবে না। দেখি কি হয়, কালকে কথা বলবো ওর সাথে কি কালার করতে পারে, তো জানাবো। चलो गाइस हम लोग अभी ऊपर जा रहे हैं, तो কাজ চলছে। বাহ, এই রেলিংটা হেভি লাগছে মা, রেলিংটা হেভি লাগছে। তো আমি চলে এসেছি দোতলায়, এবার চলো এখানে কালার গুলো দেখাই, যেটা নিচে দেখিয়েছি এখানে ডিফারেন্ট করা হয়েছে, এক নয়। আগে ভাইয়ের ঘরে আসি। ইয়েস, ভাইয়ের ঘরে কালার ভুল হয়ে গেছিল, তো এখন ঠিক হয়েছে, তাই তো ভাই? মানে এবার কি হবে, এই কালারটা কি এখানে থাকবে? হ্যাঁ থাকবে এই কালারটা, আর এই কালার চেঞ্জ হবে। এই কালারটা ভালো লাগছে, পার্পল পার্পল টাইপের, আর এইখানে কালারটা চেঞ্জ হবে। তো কি হবে জানি না, ও কি এনেছে, কোন কালার এনেছে। ও ফ্যান সব লাগানো হয়ে গেছে, আমি তো জানি না কবে লাগিয়ে নিয়েছে, কিন্তু হেভি সুন্দর লাগছে। এটা আমরা সেই রিমোটের ফ্যান, এটা কি বলে না, হ্যাঁ বিএলডিসি ফ্যান, যাই হোক আমাকে জাজ করো না গাইস, জানি না আমি। তো এই যে লাগিয়েছে ভাইয়ের ঘরে, ব্ল্যাক ব্ল্যাক, কি সুন্দর লাগছে। আমার স্টুডিও দেখি তাহলে, আসো স্টুডিও লাইটও হয়ে গেছে, আমাকে দেখো লাইটও হয়ে গেছে, কিন্তু বোর্ড লাগানো হয়নি উপরে, দেখো লাইটও হয়ে গেছে। তো ফাইনালি আমি আমার স্টুডিও চলে এসেছি, আর স্টুডিওর কালার দেখো। অনেকে ভাবছিলে কি কালার করবো, তো এই যে লাইট নেই আমি জানি, এখন সন্ধ্যা লাগতে চললো, লাইটটা কম আছে, বাট কালার তোমরা দেখে বুঝতে পারছো। তো এই যে কালার করেছি, এটা হচ্ছে লাইট একটা ব্রাউন কালারের মধ্যে আছে, জানি না বুঝতে পারছি না কালার গুলো কি নাম বলে, তো আমরা জাস্ট ওখানে দেখে পছন্দ করেছিলাম। আর এখানে একটা বেজ কালার টাইপের রয়েছে, তো এই দুটো দেওয়ালে এটা, দুটো দেওয়ালে এটা করেছি। সো বাই দ্য ওয়ে এখানে কিন্তু লাইট উপরে কমপ্লিট, সমস্ত লাইট কমপ্লিট হয়ে গেছে, ফ্যানও কমপ্লিট হয়ে গেছে। এবার এগুলো তোমাদেরকে মানে দেখাবো, এগুলো অনেক এখনো কিছু কাজ বাকি রয়েছে, এখানে দেখাবো কত সুন্দর লাগছে। দেখো উপরটা দেখো কত সুন্দর লাগছে। কে ভাই অফ কর। তো চলে এসেছি আমি এখন দুতলার বাথরুমে, রান্নাঘর বলে ফেলছিলাম। তো এই যে বাথরুমের ডিজাইনটা অনেকটাই আলাদা, মানে নিচের তলার থেকে। তো এখানে শাওয়ারের রডটা সেট করা হয়ে গেছে, কালার দেখে নাও এরকম করা হয়েছে। এখানে লাইট লাগানো হয়ে গেছে উপরে, এখানে উপরে লাইট দেওয়া হয়েছে, এখানে রড দেওয়া হয়ে গেছে। এখানে সমস্ত কিছু, এই তাকগুলো দেখানো হয় তোমাদেরকে আগে, বাট এটা মামা করে দিয়েছে পাথরের, মানে এটা সারা জীবন থাকবে, কোনো নষ্ট হবে না। এখানে একটা ছোট্ট টাওয়াল রাখার জন্য একটা র্যাক করা হয়েছে। তো তো চলো রান্নাঘরটা দেখাই। সরি গাইস, রান্নাঘরটা এখনো কালার করা হয়নি, দুতলার রান্নাঘর এটা, তো এখানে এখনো কালার কমপ্লিট হয়নি, কালার কমপ্লিট হলে দেখাবো। বাট এখানে আমরা মডিউলার কিচেনের থিম করেছি, দেখো এখানে কালারটা চেঞ্জ। আর এটা বেসিক্যালি নিরামিষ কিচেন, আমি হয়তো আগে ভিডিওতে বলেছিলাম। তো এসব গেস্ট রুম এবার আমরা দেখাই। এটা আগের দিন ছিল না কালার করা, আগের দিন ছিল না কালার করা। এটা হচ্ছে সেকেন্ড গেস্ট রুম, এন্ড এখানের কালার হয়েছে এরকম গ্রিন টাইপের, এন্ড বেজ আর গ্রিন দুটো মিক্স করে, এটা হচ্ছে আগে ভিডিও দেখিয়ে দিয়েছি। এন্ড ব্যালকনিতে আসো এবার, সন্ধ্যা লাগতে চললো গাইস, এত বড় বাড়ি শেষ করতেই কষ্ট হয়ে গেছে আমার। এখানে পাথরের ডিজাইনটা আমার সব থেকে প্রিয়। আর তাছাড়াও এই যে আমাদের যে মানে দরজাগুলো রয়েছে, এখানে কিন্তু কালার হবে, এগুলো সব কালার হবে, পুরো কালারফুল হবে। এগুলো এখন দেখাতে পারছি না কারণ হয়নি, হলে তখন দেখাবো। সো গাইস আমি চলো আমরা নিচে যাচ্ছি। তো তিনতলায় আজকে দেখাতে পারলাম না, বিকজ ওখানে এত মিস্ত্রিটা কাজ করছে যে উঠতেই পারবো না, তো এইভাবে দেখাতে পারবো না আজকে। তো আবার ডেইলি এবার তো ঘরে বেরিয়ে অনেক আসছে, তো পরপর শেয়ার করছি। তো চলো, তোদের আরেকটা গুড নিউজ দেওয়া হয়নি, যেটা হচ্ছে মা কাকিমা মানে আমাদের দুই বউ দুটো আইফোন কিনেছে।